ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो स मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভিঘোষী জাতক বলছি। বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আগামী 2রা জুন রাত্রির 2:25 থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে অবস্থান করবে। কর্কট রাশিতে অবস্থান থাকবে 31শে অক্টোবর পর্যন্ত। অর্থাৎ কর্কট রাশি হচ্ছে বৃহস্পতির তুঙ্গী স্থান। বৃহস্পতির তুঙ্গী স্থানে কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত সাফল্য দেবে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ ফল দেবে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব আমার অ্যাস্ট্রোচক্র ভিঘোষী জাতক এই ইউটিউব চ্যানেলে। কারণ দেবগুরু বৃহস্পতি এই ট্রানজিট হচ্ছে বিশেষভাবে কাদের সাফল্য দিতে পারে। প্রথমে আসবো যে বৃহস্পতি মূলত কিভাবে সাফল্য দেয় এবং বৃহস্পতির অবস্থান স্বরূপ কোন কোন রাশির ক্ষেত্রে সাফল্য আসতে পারে। আমরা মূলত জানি রাশির দ্বিতীয়, রাশির পঞ্চমে, রাশির সপ্তমে, রাশির নবম ভাবে, রাশির একাদশ ভাবে বৃহস্পতি যদি অবস্থান থাকে তবে অত্যন্ত শুভ এবং এই রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বিবিধ সাফল্য দেয় বৃহস্পতি। বৃহস্পতিকে আমরা বলি ভাগ্যকারক গ্রহ, বৃহস্পতিকে আমরা বলি কর্মকারক গ্রহ, বৃহস্পতিকে আমরা বলি সন্তান কারক গ্রহ। অর্থাৎ বৃহস্পতি হচ্ছে পাণ্ডিত্যের কারক গ্রহ, বহুমুখী পাণ্ডিত্য আসে বৃহস্পতির জন্য। অর্থাৎ বৃহস্পতি যদি আপনার জন্মকালীন জন্মছকে শুভ থাকে আপনি অর্থনৈতিক যেমন সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন এবং সন্তান সুখও পাবেন। আর বৃহস্পতি অশুভ থাকলে সন্তান সুখ থেকে বঞ্চিত হবেন, অর্থ কষ্টে ভুগবেন, কর্মজীবনের দিক থেকে নানা রকম সমস্যায় ভুগবেন, ব্যবসা ক্ষেত্রেও নানা রকম প্রতিকূলতা আসবে এবং জীবনে ভাগ্য বিড়ম্বনা ঘটবে। কারণ বৃহস্পতি হচ্ছে ভাগ্য কারক গ্রহ, ভাগ্য নিয়ন্ত্রণ করে একমাত্র বৃহস্পতি। বৃহস্পতিকে আমরা ভাগ্য নিয়ন্ত্রণকারী গ্রহ বলে থাকি। কারণ আমাদের জীবনে সাফল্যের জন্য কিন্তু ভাগ্যের দরকার। আমরা যখন জ্যোতিষীরা একটু জন্মছক বিচার করি তখন দেখি সেই জাতক জাতিকার ভাগ্যভাব, বা যখন আমরা হস্তরেখা বিচার করি তখন দেখি সেই জাতক জাতিকার হস্তরেখায় মূলত ভাগ্যরেখা, ভাগ্যরেখাটাকে দিয়ে থাকি আমরা প্রাধান্য। কারণ সেই জাতক জাতিকার হস্তরেখা বিচারকালে যদি ভাগ্যরেখা যদি শুভ থাকে তার জীবনে কিন্তু ভাগ্যোন্নতি ঘটতে পারে। ভাগ্যরেখা হয় সরু চুলের মতন, ভাগ্যরেখা
যদি কোনো জাতক জাতিকার হস্তরেখা হিসেবে থাকে, হস্তরেখা থাকে একদম সরু চুলের মতো থাকবে, অর্থাৎ ভাগ্যরেখাকে আপনি একটি হাতের থেকে যদি এত সূক্ষ্ম থাকবে খুঁজে বার করতে হবে, ততই তার জীবনে ভাগ্যোন্নতি। ভাগ্যরেখা যদি মোটা, যদি ড্রেনের মতো হয়, তার জীবনে সাফল্য আসে না, তাহলে তার ভাগ্য বিড়ম্বনা ঘটে। অনেকে জন্মছকে দেখবেন যে ভাগ্যরেখা দূর থেকে দেখা যায়, অর্থাৎ মোটা ভাগ্যরেখা, সে ভাগ্যরেখা কোনো ফল দেয় না। ভাগ্যরেখা যত সূক্ষ্ম, সরু, সুন্দর থাকবে, অর্থাৎ কোনো অরিলায়েন্স থাকবে না, তবে তার জীবনে ভাগ্যোন্নতি ঘটবে, তাকে জীবনে প্রতিষ্ঠা দেবে। তেমনি আমরা একটা জন্মছকে যখন বিচার করি তখন আমরা ভাগ্যস্থানটাকে দেখি। ভাগ্যস্থানটাকে দেখি কেন? তার জীবনে নানা প্রতিকূলতা আসতে পারে। একটা মানুষের জীবনে বিভিন্ন রকম প্রতিকূলতা আসতে পারে, তার কর্মজনিত প্রতিকূলতা আসতে পারে, তার জীবনে অর্থ কষ্টও আসতে পারে একটা সময়, কারণ এগুলো আসে নানা রকম গ্রহগত দোষ বা দশা অন্তর্দশা অশুভ, সেই কারণে তার জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু একটা প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়। অর্থাৎ যেমন রাত আছে তেমন দিন থাকে, রাতের পরে দিন, তেমনি এটি মানুষের জীবনও ঠিক তাই। কখনো তার জীবনে দুঃখ আছে, আবার তার পরে সুখও আসতে পারে। অর্থাৎ তার জীবনে সুখের পরিমাণ কতটুকু বা কতটুকু তার জীবনে দুঃখ আসতে পারে, সেটা কিন্তু ভাগ্যরেখা বিচার করে দেবে বা ভাগ্যস্থান বিচার করবে। কারণ ভাগ্যস্থান যদি তার শুভ থাকে তবে তার জীবনে প্রতিষ্ঠা আসতে পারে। অর্থাৎ বৃহস্পতিকে ভাগ্য নিয়ন্ত্রণ কারক গ্রহ বলা হয়, এবং বৃহস্পতি যদি শুভ থাকে সেই জাতক জাতিকার ভাগ্যের উন্নতি ঘটে, এবং সে বিদ্যাক্ষেত্রেই হোক বা কর্মক্ষেত্রেই হোক বা অর্থনৈতিক দিক থেকে হোক জীবনে একটা সময় প্রতিষ্ঠা পাবেই। সে শত সমস্যার মধ্যেই পড়ুক, এবং তাকে যদি এবং সমুদ্রের তলাতেই আপনি ডুবিয়ে দিয়ে আসেন, সেখান থেকে সে উঠে আসতে পারবে যদি তার ভাগ্যরেখা ভালো থাকে। অর্থাৎ ভাগ্য স্থান যদি তার শুভ হয়, তাকে জীবনে কিন্তু প্রতিষ্ঠা পেতে বাধ্য, প্রতিষ্ঠিত সে হবেই, সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে। কারণ আবার বৃহস্পতির এই ভাগ্য ভাব বা বৃহস্পতির ভাব যদি শুভ থাকে, সে সন্তান সুখ পায়, তার সন্তানকে নিয়ে সে জীবনে ভীষণভাবে শান্তি পায়। অর্থাৎ বৃহস্পতিকে আমরা সন্তান কারক গ্রহ বলে থাকি। অর্থাৎ এই বৃহস্পতির ট্রানজিট হবে, বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে, বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গি অবস্থা থাকবে 31শে অক্টোবর পর্যন্ত। এই 31শে অক্টোবর পর্যন্ত কাদের ক্ষেত্রে শুভ? আমি প্রথমেই বলেছি যে বৃহস্পতি রাশির দ্বিতীয়, পঞ্চমে, সপ্তমে, নবমে, একাদশে ভালো ফল দেয়। অর্থাৎ এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বৃহস্পতির দ্বিতীয় স্থান অর্থাৎ মিথুন রাশি, মিথুন রাশির দ্বিতীয় বৃহস্পতি, অর্থাৎ মিথুন রাশির পক্ষে শুভ। কন্যা রাশির একাদশ ভাবে বৃহস্পতির অবস্থান, কন্যা রাশির পক্ষে শুভ। মকর রাশির সপ্তম ভাবে বৃহস্পতি, অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে শুভ। আবার মীন রাশির জাতক জাতিকাদের পঞ্চম ভাবে বৃহস্পতি, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। আবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নবম ভাবে ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করবে, অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই 5টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা শুভ দেখতে পাচ্ছি, অর্থাৎ মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর, মীন। তবে একটি কথা আছে এখানে সবসময় মনে রাখতে হবে, যদি কোনো গ্রহ, বৃহস্পতি এবং শনি, রাহু, কেতু এরা যেহেতু মন্থর গতি সম্পন্ন গ্রহ, এই গ্রহগুলোর গোচর শুদ্ধি বা চন্দ্র শুদ্ধি আছে কিনা। যদি গোচর শুদ্ধি, চন্দ্র শুদ্ধি থাকে, সেই রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ ফল দেয়। এবার আসবো যে কোন কোন রাশির জাতক জাতিকাদের গোচর শুদ্ধি আছে, চন্দ্র শুদ্ধি আছে। অর্থাৎ এই 5টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কার কার কোন কোন রাশির গোচর শুদ্ধি বা চন্দ্র শুদ্ধি আছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গোচর শুদ্ধি এবং চন্দ্র শুদ্ধি আছে। মীন রাশির জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পাবেন, যেহেতু আপনাদের গোচর শুদ্ধি, চন্দ্র শুদ্ধি দুটোই আছে। মিথুন রাশির জাতক জাতিকাদের গোচর শুদ্ধি, চন্দ্র শুদ্ধি দুটোই আছে, অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পাবেন। কন্যা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, এই 3টি রাশি জাতক জাতিকাদের চন্দ্র শুদ্ধি আছে, গোচর শুদ্ধি নেই। অর্থাৎ আপনারা শুভ ফল পাবেন, কিন্তু সম্পূর্ণভাবে নয়। শুভ ফল আপনাদের আসবে, কিন্তু সম্পূর্ণভাবে ফল পাবেন না, যেহেতু আপনাদের চন্দ্র শুদ্ধি আছে, গোচর শুদ্ধি নেই। কন্যা, বৃশ্চিক এবং মকর রাশি জাতক জাতিকাদের অত্যন্ত শুভ ফল মীন রাশি এবং মিথুন রাশির জাতক জাতিকাদের। এবং
যে সমস্ত রাশির জাতক জাতিকাদের চন্দ্রশুদ্ধি বা গোচরশুদ্ধি থাকে তারা কর্মক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, বিদ্যাক্ষেত্রে নানাবিধ সাফল্য পান। কন্যা, বৃশ্চিক, মকর রাশিরাও পাবেন, তবে সম্পূর্ণভাবে আপনারা পাবেন না, কিছু কিছু বাধাপ্রাপ্তও হবে। এবার আসবো কোন কোন রাশির ক্ষেত্রে অশুভ। তবে একটি কথা, বিশেষ করে কর্কট রাশি, সিংহ রাশি, কারণ কর্কট রাশিতেই কিন্তু বৃহস্পতি অবস্থান করবে। অর্থাৎ আমরা জানি যে রাশিতে বৃহস্পতির অবস্থান অশুভ ফল দেয়, বা রাশির দ্বাদশ ভাবে বৃহস্পতি থাকলে অশুভ ফল দেয়। যেমন কর্কট রাশিতে বৃহস্পতি থাকবে, অর্থাৎ কর্কট রাশিদের জাতক জাতিকাদের অশুভ ফল দেওয়া উচিত। সিংহ রাশির দ্বাদশ ভাবে বৃহস্পতি থাকবে, সিংহ রাশির জাতক জাতিকাদেরও অশুভ ফল দেওয়া উচিত। তুলা রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি অবস্থান করবে দশম ভাবে, অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের অশুভ ফল দেওয়া উচিত। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি অবস্থান করবে অষ্টম ভাবে, অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের অশুভ ফল দেওয়া উচিত। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি অবস্থান করবে ষষ্ঠ ভাবে, অর্থাৎ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ ফল দেওয়া উচিত। কিন্তু এবার একটি কথা বলবো যে এই রাশির জাতক জাতিকাদের চন্দ্র শুদ্ধি আছে, গোচর শুদ্ধি নেই। অর্থাৎ কর্কট, সিংহ, তুলা, ধনু এবং কুম্ভ এই রাশির জাতক জাতিকারা কিন্তু সেভাবে অশুভ ফল পাবেন না, কারণ আপনাদের চন্দ্র শুদ্ধি আছে। অর্থাৎ কর্কট, সিংহ, তুলা, ধনু এবং কুম্ভ এই 5টি রাশি জাতক জাতিকাদের মূলত চন্দ্র শুদ্ধি আছে, গোচর শুদ্ধি নেই। সেজন্য আপনাদেরও কিন্তু বড় কোনো অশুভ ফল আসবে না। তবে কাদের ক্ষেত্রে অশুভ ফল? মেষ এবং বৃষ এই দুটো রাশি জাতক জাতিকাদের অত্যন্ত অশুভ। এই দুটো রাশি জাতক জাতিকাদের চন্দ্র শুদ্ধি নেই, গোচর শুদ্ধি নেই। অর্থাৎ মেষ রাশি, বৃষ রাশি জাতক জাতিকারা সতর্কতা অবলম্বন করতে হবে। বৃহস্পতির এই ট্রানজিটকালে অর্থাৎ 31শে অক্টোবর পর্যন্ত আপনারা বৃহস্পতির থেকে শুভ ফল পাবেন না। অর্থাৎ বৃহস্পতি আপনাদের রাশির চতুর্থভাবে অবস্থান করবে মেষ রাশির, এবং বৃষ রাশির তৃতীয় স্থানে অবস্থান করবে। অতএব বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান অশুভ ফল দেয়, বৃহস্পতি রাশির তৃতীয়ভাবে অবস্থানকালে অশুভ ফল দেয়। এক্ষেত্রে যেহেতু আপনাদের চন্দ্র শুদ্ধি, গোচর শুদ্ধি নেই, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত অশুভ ফল। অর্থাৎ বৃহস্পতির এই ট্রানজিট কালে মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত অশুভ, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত অশুভ, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচাইতে শুভ, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিশ্র, অর্থাৎ অশুভ না শুভ নয়, শুভ কিছু কিছু ফল আসবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও সম্পূর্ণ অশুভ ফল আসবে না। কন্যা রাশির জাতক জাতিকাদের যেহেতু একাদশ ভাবে অবস্থান করছে, শুভ ফল, তবে কিছু কিছু বাধাপ্রাপ্ত পাবেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আপনারা সম্পূর্ণ অশুভ ফল পাবেন না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যেহেতু ভাগ্যভাবে বৃহস্পতি, আপনাদের ক্ষেত্রেও সম্পূর্ণ ফল পাওয়া উচিত, কিন্তু কিছু অশুভ আসবে যেহেতু আপনাদের গোচর শুদ্ধি নেই। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিছু শুভ ফল আশা করা যায়। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও শুভ, কিন্তু যেহেতু আপনাদের গোচর শুদ্ধি নেই, কিছু অশুভ ফল আপনাদের আসবে। কুম্ভ রাশির জাতক জাতিকারাও কিছু কিছু প্রতিকূলতার মধ্যে পড়তে পারেন, তবে সম্পূর্ণভাবে অশুভ ফল আসবে না। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। দর্শকবৃন্দ, অর্থাৎ বৃহস্পতির এই ট্রানজিট, দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট কালে কোন কোন রাশির বিশেষভাবে শুভ, কোন কোন রাশির অশুভ, বা কোন কোন রাশি মিশ্র ফল পেতে পারে, সে নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করলাম এই ভিডিওতে। তবে একটি কথা মনে রাখতে হবে, বৃহস্পতি গ্রহকে ভালো রাখার জন্য আপনারা প্রত্যহ যদি সম্ভব হয়, না হলে বুধবার বা বৃহস্পতিবার হলুদ ফুল গণেশজিকে অর্পণ করবেন। প্রতিদিন যদি হয় তাও শুভ, হলুদ গাঁদা ফুল হতে পারে, গণেশজিকে আপনারা অর্পণ করবেন, এবং বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর চরণেও অর্পণ করবেন হলুদ ফুল। আপনারা যখন পুজো পাঠ করবেন, গণেশজির পুজো বা লক্ষ্মী দেবীর পুজো, তখন হলুদ বস্ত্র পরিধান করতে পারেন, বা আপনি আপনার পাঞ্জাবি হলুদ পরতে পারেন, আপনার যে ধুতি থাকবে সেটাও সাদা থাকতে পারে, বা দুটোই আপনি হলুদ রঙের হতে পারে। আপনারা প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর চরণে একটুখানি কাঁচা হলুদ অর্পণ করবেন। প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর চরণে একটু কাঁচা হলুদ অর্পণ করবেন, এবং বৃহস্পতিবার একটু ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। বুধবার এবং বৃহস্পতিবার ঘিয়ের প্রদীপ, এবং ঘিয়ের প্রদীপে একটু কাঁচা হলুদ দিয়ে দেবেন। কাঁচা হলুদ একটু অর্পণ করবেন ঘিয়ের ওপরে প্রদীপে। বৃহস্পতিবার করে লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে খিচুড়ি ভোগ দেওয়ার চিন্তা ভাবনা করবেন। খিচুড়ি ভোগ অর্থাৎ হলুদ ভোগ, তার পাশাপাশি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে পায়েস অর্পণ করতে পারেন বৃহস্পতিবার, বা সম্ভব না হলে কোনো হরি মন্দির, কৃষ্ণ মন্দিরে গিয়ে আপনি পায়েস অর্পণ করতে পারেন, বা পায়েসের জন্য আপনি কোনো অর্থ দান করতে পারেন। বৃহস্পতিবার করে হলুদ বস্ত্র ধারণ করবেন যখনই কোনো শুভ কাজে যাবেন। বৃহস্পতিবার কর্মক্ষেত্রে যান, বা আপনি পড়াশোনা করছেন,
কলেজে যাচ্ছেন বা স্কুলে যাচ্ছেন বা ব্যবসা ক্ষেত্রে যাচ্ছেন, আপনাকে কিন্তু বৃহস্পতিবার বেরোতেই হবে। হলুদ বস্ত্র অর্পণ করবেন, হলুদ বস্ত্র বৃহস্পতিবার করে যদি সম্ভব হয় হলুদের একটু কাঁচা হলুদ একটু বেটে তার মধ্যে একটু ঘি অর্পণ করে হলুদের একটি তিলক কেটে আপনার ছোট্ট টিপ দিয়ে আপনি শুভ কাজে বেরোতে পারেন বৃহস্পতিবার। অর্থাৎ বৃহস্পতিবার একটু হলুদের টিপ দেওয়া শুভ। বৃহস্পতিবার করে অবশ্যই যারা সদবা আছেন মাছ খাবেন, কারণ বৃহস্পতিবার দিন সদবাদের নিরামিষ খেতে নেই, মাছ খেতে হয় এবং মাছের মধ্যে হলুদ থাকবেই, হলুদ কিন্তু খেতে হবে বৃহস্পতিবার। কারণ অনেকে আছেন যে নিরামিষ খান কিন্তু হলুদযুক্ত খাবার খেতে হবে। আপনি সেদ্ধ খেলেন সেখানে হলুদ নেই, সেদ্ধ খাবার খেলেন সেটা কিন্তু চলবে না, হলুদ খাবার খেতে হবে বৃহস্পতিবার। অর্থাৎ মাছ খান বা আপনি যে কোনো সবজি খান তার মধ্যে যেন হলুদ থাকে। বৃহস্পতিবার করে আপনি কোনো হলুদ কাউকে দান করবেন না, অর্থাৎ হলুদ দান করা কিন্তু হলুদ দেওয়া, সে আপনার পাশাপাশি কেউ আজ থাকুক বা যেই হোক, হলুদ দেওয়া কিন্তু শুভ নয়। হলুদ কিন্তু একটি শুভ জিনিস, যে কোনো মাঙ্গলিক কাজে হলুদ ব্যবহার হয়। হলুদ কাউকে কখনো দেবেন না ঘর থেকে। আর বৃহস্পতিবার তো নয়, তাহলে আপনার সংসার ছাড়খাড় হয়ে যাবে যদি কাউকে হলুদ দিয়ে থাকেন। বৃহস্পতিবার কখনো অর্থ, চাল বা অন্ন অথবা হলুদ আপনি কাউকে দেবেন না। যদি কাউকে অন্ন দেবেন না, যদি দরকার হয় তাকে বসে অন্ন খাওয়াবেন বাড়িতে, কিন্তু অন্ন কাউকে দান করবেন না, ঘর থেকে বের করবেন না, অন্ন ঘর থেকে কখনো বের করবেন না বৃহস্পতিবার। তাহলে কিন্তু বৃহস্পতির নানা রকম সমস্যা আপনি ভুগবেন, মা লক্ষ্মীর কৃপা আপনি পাবেন না। অর্থাৎ বৃহস্পতিবারটা আপনাকে মানতে হবে। যদি সম্ভব হয় রত্ন ধারণ করতে পারেন বৃহস্পতিবার, যদি সম্ভব হয় হলুদ পোকরাজ হতে পারে, হলুদ জারকান হতে পারে বা হলুদ রঙের টোপাজ হতে পারে, টোপাজ পাথর আপনি ব্যবহার করতে পারেন। বা আপনার সম্ভব নয় আপনি কোনো ইমিটেশন পাথর পড়ুন, সেটা হলুদ রঙের, অনেক দোকানে পাবেন, সোনার দোকানে হলুদ রঙের ইমিটেশন কোনো পাথর, সেটা ব্যবহার করুন যদি আপনার পক্ষে সম্ভব না হয় ক্রয় করা। অর্থাৎ হলুদ কালারের যে কোনো পাথর পরা হচ্ছে শুভ এই সময়টা। মেষ রাশি বৃষ রাশি তো পড়তেই হবে, কারণ মেষ রাশি জাতক জাতিকাদের নবম ভাব বৃহস্পতি আর বৃষ রাশি জাতক জাতিকাদের একাদশ ভাব বৃহস্পতি, আপনাদের অবশ্যই পড়তে হবে এই সময়। এই ট্রানজিট কালে হলুদ রঙের কোনো পাথর এবং হলুদ বস্ত্র আপনার ধারণ করবেন বৃহস্পতিবার করে। অর্থাৎ বৃহস্পতিবার কি করতে হবে আমি নানাবিধ উপাচার আপনাদের সামনে বললাম। অনেকে হনুমান চালিসা পাঠ করেন প্রত্যহ। আমি বলবো যে হনুমান চালিসা যখন পাঠ করবেন আপনারা হলুদ রঙের বস্ত্র পরিধান করে কিন্তু হনুমান চালিসা পাঠ করতে পারেন, সেটাও কিন্তু শুভ। বৃহস্পতিবার করে যখন লক্ষ্মী পুজো করবেন ঘরে হলুদ শাড়ি পরে, বা যারা পুরুষ মানুষ হলুদ বস্ত্র পরিধান করতে পারেন, হলুদ রঙের ধুতি, হলুদ রঙের পাঞ্জাবি পরে লক্ষ্মী পুজোয় বসতে পারেন ঘরের গৃহের। প্রতি বৃহস্পতিবার শুভ ফল দেবে। অর্থাৎ হলুদ বস্ত্র পরিধান করাও শুভ বৃহস্পতিবার। হলুদ রত্ন বা যে কোনো পাথর পরাও কিন্তু শুভ। এবং হলুদ রঙের অর্থাৎ ঘির প্রদীপ জ্বালাবেন এবং সেই হলুদ অর্পণ করে তার মধ্যে সেটা কিন্তু অবশ্যই করবেন, অত্যন্ত শুভ ফল পাবেন। যদি সম্ভব হয় বাজার থেকে হলুদ কড়ি কিনতে পাওয়া যায়, সব জায়গায় পাবেন না, কিছু কিছু জায়গায় পাবেন। হলুদ রঙের কড়ি আপনি প্রতি বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন। হলুদ একটু বেটে নেবেন, কাঁচা হলুদ দিয়ে মাখিয়ে মা লক্ষ্মীর চরণে অর্পণ করতে পারেন প্রতি বৃহস্পতিবার, সেটা কিন্তু শুভ ফল পাবেন। দর্শকবৃন্দ, এই বৃহস্পতি গ্রহের ট্রানজিট নিয়ে আমি আলোচনা করলাম এবং ভালো থাকার কিছু উপাচারও আপনাদের বললাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।